Ayatollah Jr.'s gay? Well, they did say that, but I don't know if it was only them. I think a lot of people are saying that. ইরানের সর্বোচ্চ নেতাকে এক বিস্ফোরক মন্তব্য করে বিশ্ব রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি ইরানের নতুন নেতা একজন সমকামী। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর এক গোপন প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে ট্রাম্প বলেছেন, মোজতবা খামেনি সমকামী হতে পারেন, এমন তথ্য তার কাছে রয়েছে। বৃহস্পতিবার ফক্স নিউজের দ্য 5 অনুষ্ঠানে ট্রাম্প সরাসরি বলেন, অনেক মানুষই এই বিষয়ে কথা বলছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে, মোজতবার ব্যক্তিগত জীবন নিয়ে স্বয়ং তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনিও একসময় সন্দিহান ছিলেন। এমনকি তার উত্থান ঠেকাতে এই তথ্যটি ইরানি প্রশাসনের ভেতরেও ছড়ানো হয়েছিল। সিআইএর তথ্যসূত্রে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বিষয়ে ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প এ নিয়ে খোলামেলা কথা বলেন। মোজতবার অতীত জীবনের বিভিন্ন ব্যক্তিগত চিকিৎসার তথ্য এবং তার গৃহ শিক্ষকের সাথে দীর্ঘকালীন সম্পর্কের দাবি তোলা হয় ওই প্রতিবেদনে। The CIA tell you that Ayatollah Jr.'s gay? Well, they did say that, but I don't know if it was only them. I think a lot of people are saying that, which puts them off to a bad start in that particular country, you know. Gays for Palestine, but they kill gays. They kill them instantly. They throw them off buildings, and I'm saying, who are the gays for Palestine? And they have a significant amount of gays for Palestine. When they hear that, I think probably we can talk them out of it. It shouldn't be too. এর আগে 2008 সালে উইকিলিক্সের ফাঁস করা এক গোপন মার্কিন কূটনৈতিক তারবার্তায় দাবি করা হয়, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দীর্ঘকাল ধরে পুরুষত্বহীনতার সমস্যায় ভুগছিলেন এবং এর চিকিৎসার জন্য তিনি লন্ডনের ওয়েলিংটন ও ক্রোমওয়েল হাসপাতালে একাধিকবার দীর্ঘ সফর করেন। স্টেট ডিপার্টমেন্টের ওই নথিতে উল্লেখ করা হয়েছে, প্রায় 30 বছর বয়সে দেরিতে বিয়ে করার পর সন্তান ধারণে সমস্যার মুখে তাকে চতুর্থবারের মতো যুক্তরাজ্যে যেতে হয় এবং সেখানে 2 মাস চিকিৎসার পরই তার স্ত্রী গর্ভবতী হন। ব্যক্তিগত জীবনের এই সংবেদনশীল তথ্যটি মূলত মোজতবার রাজনৈতিক উত্থান ঠেকাতে এবং তার নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হয়। গত 28 ফেব্রুয়ারির হামলায় আহত মোজতবা খামেনি সম্প্রতি নিজের পুরুষ কর্মীদের সাথেও এমন আচরণ করেছেন বলে দাবি করা হয় সিআইএর প্রতিবেদনে। ওই হামলায় মোজতবার স্ত্রী জাহরা এবং কিশোর পুত্র মোহাম্মদ বাঘের সেই বিমান হামলায় নিহত হয়েছেন, যে হামলায় তার বাবাও নিহত হন। নতুন সর্বোচ্চ নেতার আরও এক পুত্র ও এক কন্যা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি ব্যক্তিগত মন্তব্য নয়, বরং তেহরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির এক সুপরিকল্পিত কৌশল। গত 27 দিনের ক্রমাগত বোমাবর্ষণ এবং হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনার মাঝে মোজতবাকে অগ্রহণযোগ্য নেতা হিসেবে চিত্রিত করতে চাইছে ওয়াশিংটন। যদিও এই তথ্য নিয়ে হোয়াইট হাউসের অন্দরে হাস্যরসের সৃষ্টি হয়েছে, তবে কট্টরপন্থী ইরানি সমাজ ও রাজনীতিতে এটি বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। যদিও একদিকে ট্রাম্প শান্তি চুক্তির কথা বলছেন, অন্যদিকে এমন ব্যক্তিগত আক্রমণ কূটনীতির পথকে আরও জটিল করে তুলবে কিনা এখন সেটাই দেখার বিষয়। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।